হ্যালো এভরিওয়ান, তো চলো তোমাদের সাথে নতুন শেয়ার করি একটা টিফিন। এটা হচ্ছে আলু স্টিক। আমার মেয়ে তো খেয়ে বলছে এটা দারুণ হয়েছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো আমার আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে। আমি এগুলোকে একটা চামচ দিয়ে থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে এগুলো চামচ দিয়েই আমি এটাকে চটকে দিচ্ছি আলুটাকে। তার কারণটা গরম, তো আমার আলুটা এইখানটায় সব গালানো হয়ে গেছে। তারপরে এর মধ্যে সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে তারপরে ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। ময়দার কোনো পরিমাণ নেই, যতটুকু লাগবে ততটুকুই দিতে হবে, কারণ এটা ময়দা দিয়েই মাখতে হবে। তো আমি এটাকে মেখে নিচ্ছি। চামচ দিয়ে মাখা যাবে না এখন ময়দাটাকে, যেহেতু আলু দিয়ে ময়দা দিয়ে মাখতে হবে। আমি ভালো করেই মেখে নিচ্ছি। তো আমার এইভাবে ডো বানানো হয়ে গেছে। তো দেখো এটা আমি ভালো করে মেখে নিয়েছি সুন্দর করে। আমার এটা ডো বানানো হয়ে গেছে কমপ্লিট। তারপরে আমি এটাকে রুটি বেলার পিঁড়ির মধ্যে দিয়ে আমি এটা ময়দা দিয়ে অল্প অল্প ময়দা দিয়ে এটা হাত দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি। তারপরে হালকা বেলনি দিয়ে বেলে দিয়েছি। একটু মোটা করে রাখতে হবে, একদম পাতলা করলে চলবে না। তো এটা আমার বেলা কমপ্লিট। তারপরে আসল কাজ, এটাকে আমি চাকু দিয়ে এরকমভাবে সরু সরুভাবে কেটে নিচ্ছি। দেখো এইভাবে কেটে নিয়ে এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি। লম্বা লম্বা, যেহেতু আলু স্টিক তাই একটু লম্বা রাখতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে কেটে রাখা লম্বা লম্বা আলু স্টিকগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নিতে হবে যাতে এটা লাল লাল হয়, মুচমুচে করে লম্বা লম্বা এটা লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটাও খেয়াল রাখতে হবে যেন একটার সাথে আর একটা লেগে না যায়। তো আমার ভাজা কমপ্লিট। দেখো কি সুন্দর, কালারটাও খুব সুন্দর এসছে। তো দেখো হয়ে গেছে, বেশ শক্ত মুচমুচে হয়েছে আর ভেতরটা খুব সফট হয়েছে। চলো আমি তোমাদেরকে একটুখানি দেখাই একটা ভেঙে। এই দেখো, এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। একটুখানি টমেটো কেচাপ দিয়ে এটা খেতে দারুণ লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করো। টাটা।